সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব, রাতে ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে, টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। সুবহানাল্লাহ। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখতে পারলেন মসজিদে নববীর মধ্যে নবীজির একজন সাহাবী বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ হলো যে ওটাই সেই সাহাবী নাকি অন্য কেউ, একটু কাছে গিয়ে দেখে আসি বা জিজ্ঞেস করে আসি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু উমামা? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাহাবী আবু উমামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু উমামা, এখন তো নামাজের সময় হয়নি, তাহলে তুমি এমন সময় কেন মসজিদের মধ্যে চেহারা মলিন করে এভাবে বসে আছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারিদ্রতা অভাব অনটন এবং ঋণ আমার উপরে এমনভাবে ভর করেছে, দুনিয়াটা আমার জন্য বোঝা হয়ে গিয়েছে, যেদিকেই যাই শুধু কষ্ট পাই, দুনিয়ার কোথাও একটু শান্তি খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি মসজিদের মধ্যে এমনভাবে বসে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু উমামা, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যেই বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন এবং তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই দোয়াটি পাঠ করলেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল অভাব অনটন দূর করে দিলেন, তার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। এমনকি আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করেছিলেন যে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি যদি আপনিও পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দূর করবেন তো করবেনই। আপনার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এমনকি পাহাড় সম পরিমাণও যদি ঋণের বোঝা থেকে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এবং আজকের এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে শেয়ার করে এর সওয়াবের ভাগীদার আপনারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই কিন্তু এই দুইটি বিষয় জানেন না, না জেনে ওযু করলে আপনার ওযু হবে না। কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযু হয় না, ওযু বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি সহিশুদ্ধ করে এইভাবে বাংলায় করে নেবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা না হলেও তার ওযু হবে না। এই জন্য দুইটি বিষয় ভালোভাবে লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ রয়েছেন তারা অবশ্যই এশারের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন। মা বোন এবং মাযুর ব্যক্তিগণ তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে চাইলে একা একা এশারের 4 রাকাত ফরজ নামাজ কমপক্ষে অবশ্যই আপনি পড়বেন
ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এশারের সমস্ত নামাজ শেষ করার পরে আপনি চাইলে খানা দানা খেতে পারেন, আবার চাইলে নাও খেতে পারেন। এশারের নামাজ পড়ার পূর্বেই আপনি খাবার দাবার সম্পূর্ণ করতে পারেন। এক কথায় এশারের নামাজের পরে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই যদি অজু না থাকে তাহলে অজু করে নেবেন। অতঃপর একটি পবিত্র স্থান তথা আপনি যে স্থানে ঘুমাবেন, আপনার খাট পালন যেটাই বলেন না কেন, সেই স্থানে চলে যাবেন। গিয়ে প্রথমেই বিসমিল্লাহ বলে আপনার ঘরের দরজাটা সুন্দর করে নক করে দিবেন তথা বন্ধ করে দিবেন। অতঃপর আপনার ঘরের জানালাগুলো যদি খোলা থাকে তাহলে একবার বিসমিল্লাহ বলে আল্লাহর নামে সমস্ত জানালাগুলো বন্ধ করে দিবেন। ঘরের সমস্ত জানালাগুলো বন্ধ করার পরে আপনি যে স্থানে ঘুমাবেন সেই স্থানটা সুন্দর করে একটি কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে নেবেন বা পরিষ্কার করে নেবেন। অতঃপর যদি সেই স্থানটি পবিত্র হয়ে থাকে তাহলে একটি জায়নামাজ বা পবিত্র কাপড় বিছিয়ে নেবেন। সেই স্থানে দাঁড়িয়ে কমপক্ষে একটু কষ্ট করে হলেও 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। এই নামাজ সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন যে তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, এতটাই বেশি সম্মানিত যে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা কোনো বান্দি তার ঘরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাগুলো তেলাওয়াত করে, সূরা ফাতিহা থেকে শুরু করে কেরাত পর্যন্ত যে সূরাগুলো তেলাওয়াত করে, ওই সময় আল্লাহ তাআলা পক্ষ থেকে ওই বান্দা বান্দির ঘরের মধ্যে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকে। শুধু তাই নয়, ওই ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ, আযাব গজব, বালা মুসিবত আল্লাহ তাআলা বের করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আপনার ঘরের মধ্যে দাঁড়িয়ে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ একটু কষ্ট করে পড়তে পারেন, আপনার ঘরকে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে ভরে দিবেন এবং আপনার ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ, আযাব গজব, বালা মুসিবত সাথে সাথে বের করে দিবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ শেষ করে আরেকটি কথা বলে রাখি, যদি বিছানাটি অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার পাশে যে জায়গাটি পবিত্র আছে সেই জায়গার উপরে দাঁড়িয়েও নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি এই ইস্তেগফার পাঠ করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 5টি পুরস্কার অবশ্যই পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন তথা আপনাকে উন্নতি ও কল্যাণ দান করিবেন। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন, যেই শরবত একবার পান করলে আপনার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি আপনি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই ইস্তেগফারটি আপনাকে বেশি বেশি পাঠ করতে হবে। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করিতে পারে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ।
এই দুরুদের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরুদ বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমি রাসূলের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরুদ যত বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে এবং ওই ব্যক্তির চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুব সহজেই চিনতে পারবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই দুরূদটি একবার পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সাথে সাথে কমপক্ষে 10টি নেকি দান করবেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা পূরণ করে দিবেন, কমপক্ষে 10টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। এই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার অভাব অনটন দুঃখ কষ্টের উপরে অভিযোগ করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি বিশেষ তাসবিহ শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। আমলের বিশেষ নিয়মটি আপনাদেরকেও বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে সেই পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় এই তাসবিহটা 100 বার পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। তিনি নিয়মিত এই আমলটি করেন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে অল্প কয়েক দিনের ভিতরে সাহাবীকে এত ধন সম্পদ দান করলেন, তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন দেখতে পারলেন ধন সম্পদ আমার দিকে এমনভাবে আসছে, এই ধন সম্পদ কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, আর তো জায়গা আমার কাছে নাই। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছিলেন আমলটি করেছি, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমার সকল অভাব অনটন দূর করেছেন, ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, এমনকি আমাকে ধনী বানিয়ে দিয়েছেন, আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। এরপরেও এমনভাবে ধন সম্পদ আমার দিকে আসছে, এই ধন সম্পদ কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা এই তাসবিহের বরকতেই রিজিক দিয়ে থাকেন। আর আপনিও যদি একটু কষ্ট করে এই তাসবিহটা প্রত্যেকদিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার করে পাঠ করিতে পারেন, দুনিয়া আপনার পায়ের নিচে এসে আপনাকে ধন
বন্যা দিবে, আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় তাসবিহটা কমপক্ষে 100 বার পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে নবীজির শেখানো আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে আসলেন, এসে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তিটা ছিল ঋণে জর্জরিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির এই দুরবস্থার কথা যখন জানতে পারলেন, অতঃপর ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া শিখিয়েছিলেন। সেই দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট করে হলেও এই দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 11 বার পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, আর এই দোয়ার বরকতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছিল, তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। দোয়াটি বলার পূর্বে আপনাদেরকে একটি ছোট্ট কথা বলে রাখি, তা হলো যারা মুখস্থ করতে পারবেন মুখস্থ করে নেবেন, মুখস্থ করতে না পারলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি পাঠ করার বিশেষ নিয়মটি বলে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 বার, যদি পারেন 11 বার করে দোয়াটি পাঠ করবেন। যদি 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার বা 3 বার করে দোয়াটি পাঠ করিতে পারেন, তাহলে আমি আশা করি 1 সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা আপনার কোটি কোটি ঋণ থাকলেও তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, টাকা পয়সা চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যেখানে যতটুকু টান দিয়েছি, যেভাবে পাঠ করেছি, এভাবে সহি শুদ্ধ করে যদি পাঠ করিতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়ার যে ফজিলত, যে উপকারিতা আছে, আপনাকে তা দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দরুদটি যদি পারেন তাহলে কমপক্ষে 3 বার পাঠ করিবেন, না পারলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সঠিক নিয়মে এইভাবে মোনাজাত করবেন। অনেকেই মোনাজাতের শুরুতে বলে আল্লাহুম্মা আমিন, এটা বলবেন না। আল্লাহুম্মা আমিন অর্থ হলো, হে আল্লাহ আপনি কবুল করুন। আপনি দোয়াই করলেন না, মোনাজাত করলেন না, তাহলে আপনার কোন মোনাজাত আল্লাহ তাআলা কবুল করবেন? আপনি তো সবেমাত্র মোনাজাত শুরু করেছেন। আর হাদিসের মধ্যে এসেছে মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা তথা আল্লাহ তাআলার হামদ এবং নাত দিয়ে মোনাজাত শুরু করতে হয়, আর তা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। এই দুইটি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন, চাওয়ার পরে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার যে কোনো
কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নেবেন, তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।